আপনারা দেখছেন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি। আজকে দেখাতে চলেছি স্পাইনাল এক্সারসাইজ, স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথানিং একই সাথে। আজকে দেখাবো একটা রিংয়ের মাধ্যমে কত সহজে স্ট্রেচিং করানো যায়। এটা অ্যাক্টিভ এক্সারসাইজ হচ্ছে। রিংটার দিকে তাকাচ্ছে, এটা একটা কোম্পানির ব্র্যান্ডেড রিং, মার্কেটে এটা অ্যাভেলেবেল আছে। বিশেষ করে যেখানে সার্জারি করার জন্য স্পাইনের লাম্বার হোক, থোরাসিক হোক, সার্ভাইকাল হোক, বিভিন্নভাবে আমরা এক্সারসাইজ করাই। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। যাদের বয়স সামান্য একটু কম, 40-র নিচে, তাদের কিন্তু এই স্ট্রেংথানিং এক্সারসাইজ করানো হচ্ছে। ফার্স্ট হচ্ছে স্ট্রেচিং হয়ে যাচ্ছে, এই নাবা এবং ওঠা হচ্ছে, এটা হচ্ছে জোর দিয়ে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, অটোমেটিক্যালি স্ট্রেংথানিং হয়ে যাচ্ছে। একসাথেই কিন্তু দুটো কাজ হচ্ছে। এটা একটা বিশেষত্ব হচ্ছে খুব অল্প সময় প্রপারলি এই এক্সারসাইজ করা যায়, সময়ও খুব কম লাগে। কিন্তু একটা জিনিসকে মনে রাখতে হবে, সবসময় যেন পাশে একজন এক্সপার্ট যেন থাকে, নাহলে যে কোনো মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে। এটা ফিজিও রিহ্যাবের মধ্যে হচ্ছে। হাত যেন কোনো কারণে স্লিপ করে না যায়, সেফটি মেনটেন করে আমাদের এইসব কাজ করতে হয়। এই সেফটি মেনটেন করে তবে এই কাজ করবেন। অবশ্যই কোনো রিহ্যাব সেন্টারে যান, প্রপারলি এক্সারসাইজ করুন। খুব সহজেই কিন্তু এখান থেকে রিকভারি করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের কোনো প্রয়োজন পড়ে না। প্রপারলি কিছু মেডিসিন খেতে হয় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। কোমরে বেল্ট পরতে হতে পারে, সেটা ডাক্তাররাই সাধারণত সাজেস্ট করেন বা ফিজিওরাও করেন। আর দরকার কিছু ইলেকট্রোথেরাপি এবং প্রপার এক্সারসাইজ। দেখুন কিভাবে এক্সারসাইজটা হচ্ছে। করাটা খুবই সোজা। পাটা এখানে রয়েছে, যে মুহূর্তে এটার পর শুয়ে পড়ছে স্ট্রেচিং হয়ে যাচ্ছে, স্পাইনটা কিন্তু স্ট্রেচ করে যাচ্ছে। প্রথম 2-1 দিন করতে একটু অসুবিধা হয়, তারপরে কিন্তু খুব সহজেই এটা সহজসাধ্য হয়ে ওঠে। তবে অবশ্যই বলবো কোনো অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাথে থেকে এই এক্সারসাইজ করা উচিত। সামান্য বিপদের ঝুঁকি আছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।